দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির শীর্ষ তিনটি সংগঠন ইতিমধ্যেই ঢাকা থেকে কিন্তু লং মার্চ শুরু করেছেন আখাউড়ার উদ্দেশ্যে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন নামে ভারত বিরোধী কিন্তু তারা স্লোগান দিচ্ছেন। এই জায়গাটির নাম হচ্ছে মাধবদী পৌরসভা। স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। ভারতের বিরুদ্ধে কিন্তু আজকে বিএনপি যে শীর্ষ পর্যায়ে তিনটি সংগঠন রয়েছে, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের সর্বস্তরের নেতাকর্মীরা কিন্তু ঢাকা নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কিন্তু তারা কিন্তু ইতিমধ্যে লং মার্চ শুরু করে দিয়েছেন। এবং এই লং মার্চকে ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাধবদী যে মেন সড়ক রয়েছে, এই মেন সড়কে কিন্তু স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কিন্তু ভারত বিরোধী কিন্তু তারা স্লোগান দিচ্ছেন। দর্শক আজকে বিএনপির যে এই লং মার্চকে আপনারা কিভাবে দেখছেন সেটি কমেন্টে জানাতে পারেন। এর আগে আমরা দেখেছি, পুরো বিষয়টি আপনাদেরকে জানাবো, এর আগে আমরা দেখেছি রামপুরাতে কিন্তু বিএনপির যে সহযোগী সংগঠন যুবদল এবং স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের যে পদযাত্রা, সেই পদযাত্রা কিন্তু পুলিশ কিন্তু আটকে দিয়েছে রামপুরাতে। তারপর কিন্তু আমরা দেখেছি ছাত্র দলের দুজন অর্থাৎ সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক, যুব দলের সভাপতি আব্দুল মুনাইম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, অর্থাৎ এই মোট 6 জনের একটি প্রতিনিধি দল কিন্তু আসলে ভারতের দূতাবাসে যান এবং স্মারকলিপি প্রদান করেন। পুরো বিষয়টা যদি আপনাদেরকে জানাই যে এই লং মার্চ শুরু হওয়ার আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যেটি বলেছেন সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তিনি বলছিলেন যে পিন্ডি থেকে স্বাধীনতা এনেছি, দিল্লির কাছে আত্মসমর্পণ করার জন্য নয়। এমনটি কিন্তু বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কিন্তু এই লং মার্চ শুরু হওয়ার আগে কিন্তু রুহুল কবির রিজভী তিনি এমনটি বলছিলেন। পুরো বিষয়টি একটু জানাবো আপনাদেরকে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা রক্ত দিয়ে স্বাধীনতা কিনেছি, এই স্বাধীনতা আমরা বিক্রি করে দেব। প্রশ্ন করেছেন, আমরা পিডনির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব, এই রক্ত আমাদের নেই। বুধবার অর্থাৎ আজকে সকালবেলা রাজধানী নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের লং মার্চে উদ্বোধনী সমাবেশে রুহুল কবির রিজভী তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, আজকে ভারতের শাসক গোষ্ঠী গোটা পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোর কাছে সমালোচিত, অথচ ভারত গণতান্ত্রিক দেশ। এমনটি কিন্তু রুহুল কবির রিজভী বলছিলেন। বাংলাদেশের মানুষের রক্তের যে তেজ, আত্মশক্তি, বীরত্ব, এটা দিল্লির শাসকরা বুঝতে পারেনি। দিল্লির যারা সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী তারা মনে রেখো, তোমরা একজন ভয়ঙ্কর রক্ত পিপাসু লেডি ফেরাউনকে টিকিয়ে রাখার জন্য সমর্থন দিয়েছিলে। এর আগে সকাল 7টা থেকে দলে দলে মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক দল এবং যুব দলের নেতাকর্মীরা কিন্তু ওখানে অবস্থান নেন, জড়ো হন। ওইখান থেকে কিন্তু ঢাকা টু আগরতলা যে লং মার্চ, সেই লং মার্চ কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং বিএনপির যে গাড়িগুলো যারা যাচ্ছে প্রত্যেকটি গাড়িতে কিন্তু তারা স্বাগত জানাচ্ছে। এখানে যে মাধবদী যে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু তাদেরকে স্বাগত জানাচ্ছেন। আমরা দাঁড়িয়েছি আজকের লং মার্চ উপলক্ষে। আপনারা জানেন যে দীর্ঘ 16 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা শুধুমাত্র ভারতের দালালি করার জন্য এই দেশকে একটি প্রভুর মতো তারা মনে করছে এই দেশ তাদের দাসত্ব ঘটবে। তারই প্রতিবাদে এদেশের জনগণ 16 কোটি 20 কোটি বাঙালি আজকে জাগ্রত হয়েছে। বাংলাদেশ সার্বভৌম স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, কোন দেশের দালালি করার জন্য বাংলাদেশ সৃষ্টি হয়নি। বাংলাদেশ চলবে 1947, 1971 এবং সর্বশেষ 2024-এর স্বাধীন এবং স্বাধীনতাভাবে চলার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক দেখতে পাচ্ছেন আমরা মাধবদী যে মেন সড়ক রয়েছে, এই মেন সড়কে রয়েছে আমরা দেখতে পাচ্ছি স্বেচ্ছাসেবক দল, এই মাধবদী এলাকার যে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। তারা কিন্তু আসলে যারা লং মার্চে যাচ্ছে তাদেরকে কিন্তু স্বাগত জানাচ্ছেন এবং সেটি কিন্তু আমরা দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তিন সংগঠনের যে আজকে কর্মসূচি ইনশাল্লাহ সারা বাংলাদেশে জাগ্রত হয়েছে। আমরা ভারত যে আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে তার আমরা প্রতিহত করব। স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দল, অঙ্গ সংগঠন সবাই মিলে আমরা যে কোনোভাবে বাংলাদেশকে রক্ষা করার জন্য ভারতের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাল্লাহ। আমরা আজকে এই রুট মার্চের
কর্মসূচির উপর লং মার্চের সফল হওয়ার জন্য আমরা সব নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ভারতে বসে কেউ কি ষড়যন্ত্র করছে? হ্যাঁ, ভারতে বসে যে 5 তারিখে এক কাপড়ে পালিয়ে গেছে সে স্বৈরাচারিণী শেখ হাসিনা ভারতে বসে আমাদের দেশের বিরুদ্ধে স্বৈরাচারী করছে, ষড়যন্ত্র করছে। আমরা তার ইনশাআল্লাহ। দর্শক, স্বেচ্ছাসেবক দলের এক নেতা কিন্তু আমাদেরকে বলছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে ওখানে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এমনটি কিন্তু তিনি বলছিলেন। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি এখানে মাধবদী যে এলাকার যে সড়কটি রয়েছে, এই সড়কে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কিন্তু এই লং মার্চ শুরু হয়েছে এবং এই লং মার্চকে ঘিরে বিভিন্ন জায়গায় বিভিন্ন সড়কে কিন্তু নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। তারা বলছিলেন যে আজকে যে লং মার্চ, এই লং মার্চ সফল করার লক্ষ্যে আমরা এই সড়ক পথে রয়েছি এবং কেউ যদি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করে তাদেরকে আমরা প্রতিহত করার জন্য আমরা শক্ত অবস্থানেই সড়কে থাকবো, এমনটি কিন্তু অনেকেই বলছিলেন। দর্শক, এর আগে 8 ডিসেম্বর কিন্তু ছাত্রদল এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল অর্থাৎ এই বিএনপির শীর্ষ 3টি সংগঠনের উদ্যোগে কিন্তু ভারতের যে দূতাবাস, সেই দূতাবাসে কিন্তু তারা পদযাত্রা করেছেন এবং সেই পদযাত্রাটি রামপুরাতে তাদেরকে আটকে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে এবং পদযাত্রা শেষে কিন্তু তারা ওখান থেকে একটি স্মারকলিপি কিন্তু ভারতের দূতাবাসে যান এবং 6 জনের যে একটি প্রতিনিধি 6 জনের একটি প্রতিনিধি দল কিন্তু তারা ভারতের দূতাবাসে যান এবং ওখানে গিয়ে স্মারকলিপি প্রদান করেন এবং গত 9 ডিসেম্বর কিন্তু একটি সংবাদ সম্মেলন করেন ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের যে সভাপতি, সাধারণ সম্পাদক যারা রয়েছে তারা কিন্তু একটি সংবাদ সম্মেলন করেন এবং সংবাদ সম্মেলন থেকে কিন্তু তারা ঘোষণা দেন যে আজকে তারা ঢাকা টু আখাউড়া লং মার্চ করবেন। সেটিকে ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে সকাল 9:30টার পরে কিন্তু এই লং মার্চ শুরু হয়েছে। বিএনপির যে এই লং মার্চ, এটি আপনারা কিভাবে দেখছেন সেটি কমেন্টে জানাতে পারেন।